প্রশ্নের আগে স্বাধীনতা 53 বছরে আমরা বাংলাদেশের মানুষ ভারতকে শত্রু মনে করি না, কিন্তু বিভিন্ন সময় ওই দেশের শাসন ক্ষমতা যারা অধিষ্ঠিত হন সেই শাসকরা কখনোই বাংলাদেশের সাথে বিশ্বস্ত বন্ধুত্বের পরিচয় দেয় নাই। আমি আজকে দেশবাসীর কাছে প্রশ্নের আগে স্বাধীনতা 53 বছরে আমরা বাংলাদেশের মানুষ ভারতকে শত্রু মনে করি না। সারা দেশ চতুর্দিকে ঘেরাও করা একটি প্রতিবেশী দেশ, কেন আমরা তাদের শত্রু ভাবতে যাব? আমাদের দেশের পররাষ্ট্রনীতিতে যেমন বলা হয়েছে, কারোর সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব, সৌহার্দ্যপূর্ণ। কোনো দেশ, কোনো রাষ্ট্র, কোনো দেশের জনগণ, কিন্তু বিভিন্ন সময় ওই দেশের শাসন ক্ষমতা যারা অধিষ্ঠিত হন সেই শাসকরা কখনোই বাংলাদেশের সাথে বিশ্বস্ত বন্ধুত্বের পরিচয় দেয় নাই। আমাদের অভিন্ন 54টি নদীর বাংলাদেশের উপর দিয়ে বয়ে চলা, যার উৎস হচ্ছে ভারত। আন্তর্জাতিক নদী আইন, পানি নীতি অনুযায়ী কোন মৌসুমে আমার দেশের পানি প্রবাহ হবে, কোন মৌসুমে বাঁধ দিতে হবে, সব কিছু লঙ্ঘন করে 54টা নদীর বাঁধ এবং গ্রহণ দিয়ে তারা আটকে দিয়ে আমার দেশের কৃষি, সবুজ শ্যামল সুফলা বাংলাদেশের কৃষি এবং অর্থনীতিকে ধ্বংস করার জন্য 53টি বছর, সেই ফারাক্কাবাদের পর থেকে আজ পর্যন্ত আমার বাংলাদেশকে শুকনো মৌসুমে তারা মরুভূমি করে ফেলছে, বৃষ্টির মৌসুমে বন্যার পানিতে ভাসিয়ে দিচ্ছে। এটি কি কোনো বন্ধুত্বের পরিচয়? সীমান্তে আমার সেনাবাহিনীদের হত্যা করা হচ্ছে। বারবার যারা বাংলাদেশের শাসন ক্ষমতায় এসেছেন, ভারতীয় আধিপত্যবাদের দালালরা অসম বাণিজ্য চুক্তি করে করে গোপন রেখেছে, পার্লামেন্টে নেয়নি। এইসব চুক্তির মধ্য দিয়ে আমাদের শিল্প, অর্থনীতি, বাণিজ্যকে তারা সেই দেশের কাছে বিকিয়ে দিয়েছে। বাংলাদেশে মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট ঢুকিয়ে দিয়ে ভারতের ইঞ্জিনিয়ার, ভারতের প্রকৌশলী তাদের শ্রমিক কাজ করবে, তাদের কারিগরি সুবিধা নিয়ে কাজ করবে, যার মূল লাভ হবে ভারতের, কাজটা করাবে বাংলাদেশে। বাংলাদেশের কানেক্টিভিটি, বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশ সামাজিক অবকাঠামোর স্বার্থের চেয়ে তাদের অর্থনৈতিক স্বার্থটা যেসব প্রকল্পের মধ্যে বেশি বড়, বেশি মুখ্য, সেই সব মেগা প্রকল্প বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তি, পদক্ষেপ, ব্যবসা, বাণিজ্য এই 53 বছরে করা হয়েছে। আর রাজনীতির কথা আর কি বলবো? তাদের পছন্দ করা শাসক না হলে বাংলাদেশ চলবে না, এটা হচ্ছে তাদের নীতি। যারা তাদের সমস্ত চাওয়া পাওয়া স্বপ্ন পূরণ করতে পারবে তারা এই দেশ শাসন করবে। আমাদের মুসলিম জাতিসত্তা, আমাদের মূল্যবোধ, চরিত্র, নৈতিকতা শিক্ষার জন্য আমাদের এই আজন্ম স্বাধীন বাংলাদেশ লালিত, আমরা যারা আল্লাহ তাআলার গোলাম হয়ে আল্লাহর দ্বীনের ভিত্তিতে জীবন গড়তে চাই, সেই স্বপ্ন, সেই প্রচেষ্টা, সেই উদ্দেশ্য তছনছ করে দিতে পারে যে শাসকরা, তাদেরকে তারা এখানে ক্ষমতায় রাখবে। তাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী, সচিবরা আসবে, সারা দেশের সমস্ত রাজনৈতিক ইলেকশন বয়কট করবে, অথচ একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী, সচিবরা এসে বিরোধী দলকে ঘটকালি করে বলবে তোমরা ইলেকশনে আসো। এটা কি কোনো বিশ্বস্ত বন্ধুর কাজ? আমার দেশের রাজনীতি, আমার দেশের পররাষ্ট্রনীতি, আমার দেশের ইলেকশন, আমার দেশের ভোটাধিকার এদেশের মানুষ নির্ধারণ করবে। 14, 18, 24 তিনটা ভোট আমরা দিতে পারিনি। 3টা ভোটেই জনগণ বর্জন করেছে। আর এই আধিপত্যবাদী শক্তি এদেশে তাদের কিছু সেবাদাস, দলদাসদেরকে প্রলুব্ধ করে তাদের মনোনীত সরকারকে তারা টিকিয়ে রেখেছে।